27 দিনে 9 বার কাঁপল দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প। এবার উৎপত্তিস্থল সাতক্ষীরা, মাত্রা ছিল 5.4। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরার আশা ওআইসির বিভিন্ন দেশের। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই সঠিক সময় হবে স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ জামায়াত আমিরের। ছোট্ট সোনামণিদের কলকাকলিতে মুখর বইমেলার প্রথম শিশু প্রহর। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস, সিসিমপুরের আয়োজন না থাকায় অনেকের আক্ষেপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল সাতক্ষীরায়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। এ নিয়ে গত 27 দিনে 9 বার ভূমিকম্পে কাঁপল দেশ। দুপুর 2টার কিছু আগে হঠাৎ কাঁপুনি অনুভূত হয়। এ সময় আতঙ্কে অনেকে বাসা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। যাচ্ছি তার কাছে। বাপি, ভূকম্প হয়েছে, পড়ে বের হচ্ছে মুসল্লিরা। সে সময় একটা 52 মিনিটের ভূকম্প অনুভূত হয়েছে। ভূকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসক, জানিয়েছে আবহাওয়া অফিসের ইনচার্জ জুলফিকার আলী লিপন আমাদেরকে জানিয়েছে যে এর উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া এলাকায়। এই আনুলিয়া এলাকায় আমরা খোঁজ নিয়ে জেনেছি যে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এবং আবহাওয়া অফিস আমাদেরকে আরো জানিয়েছে এটি কয়েক সেকেন্ডের স্থায়ী মাত্রা ছিল। এবং জেলা প্রশাসক এ ব্যাপারে আমাদেরকে জানিয়েছে আফরোজা আক্তার। তিনি বলেন যে আমরা প্রতিটা উপজেলাকে জানিয়ে দিয়েছি যে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হলে আমাদেরকে যেন সাথে সাথে জানানো হয়। তবে তিনি বলেছেন এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমরা এই ভূকম্প অনুভূত হওয়ার সাথে সাথে তখনও অনেক মসজিদে জুমার নামাজ চলছিল। কেউ কেউ আতঙ্কে বাইরে বেরিয়ে এসছে। বাজারেও, বাড়িতে এবং ক্লিনিকে যারা ছিল তারাও রাস্তায় নেমে এসেছিল। এই ছিল সাতক্ষীরার ভূকম্প নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনও জানান তারা। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অবস্থানের প্রশংসা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত মোল্লা ফারহাদ হোসেন ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি MJH জাবেদ উপস্থিত ছিলেন। এর আগে ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভায় বক্তব্যে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে স্থানীয় নির্বাচন হবে। দুপুরে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। আমি ব্যক্তিগতভাবে ঋণী, কারণ বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন এবং সেই সমর্থনের কারণেই আমি আজকে কাজ করার সুযোগ পেয়েছি।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরকারের ভালো কাজের সহযোগিতা ও অন্যায়ের তীব্র প্রতিবাদ করার ঘোষণা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন 11 দলের সংসদ সদস্যরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে, ভালো কাজে সরকারকে সহযোগিতা আর অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবে বিরোধী দল। বিরোধী দল হিসেবে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক রীতিনীতি এবং নিয়মতান্ত্রিক রাজনীতি অনুসরণ করে আমরা সেই নিয়মের মধ্যে থেকেই এদেশের সরকারকে, রাজনীতিকে, জনগণের পাশে আমরা ইনশাআল্লাহ থাকব। ভালো কাজে আমরা সরকারকে সাহায্য করব, কিন্তু অন্যায় জুলুমের ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করব। জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজন করা হয় শিক্ষা শিবিরের। নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান স্থানীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। আমাদেরকে ধরে নিতে হবে যে আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নৈতিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠিত কর্মীর বিকল্প নেই বলেও মন্তব্য করেন জামাত আমির। আমাদের আশাটা পূরণ হলো। রিমু সিদ্দিক, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে হত্যার ঘটনায় গ্রেফতার 5, বাকিদের খোঁজে অভিযানে পুলিশ। মূল অভিযুক্ত নুরা সহ জড়িতদের ধরতে স্থানীয় এমপির আলটিমেটাম। এবার শিশু প্রহরের খবর। ছুটির দিনে শিশুদের পদচারণায় মুখর অমর একুশে বইমেলা। প্রথম শিশু প্রহরে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তবে গেলবারের মতো এবারও নেই সিসিমপুরের আয়োজন। ফলে কিছুটা আক্ষেপ থাকলেও শিশুদের উৎসাহে ভাটা পড়েনি তেমন। রংতুলির রঙিন জগতে নিজের কল্পনায় কে শুরু হলো অমর একুশে বইমেলার এবারে শিশু প্রহর। কেউ এঁকেছে ভাষা আন্দোলন, কেউ বা নিজের কল্পনায় কেমন বাংলাদেশ দেখতে চায় তার ছবি। শুক্রবারের ছুটির দিনে শিশুদের পদচারণায় এভাবেই মুখর ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ। বই পড়া, রং আর কৌতূহলে ভরে উঠলেও আনন্দের মাঝেই ছিল মন খারাপেরও কিছু কারণ। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করা হলেও নির্দিষ্ট জায়গায় ছিল না শিশুদের প্রিয় সিসিমপুরের উপস্থিতি। তাই অনেক ক্ষুদে পাঠকের মুখে দেখা গেছে হতাশার ছাপ। যদিও কাকতারুয়া পাপেট থিয়েটারের আয়োজনে ছিল পাপেট শো এর আয়োজন। কার্জন হলের সেই ষড়যন্ত্রের কথাও বর্ণনা করেছি আমি। বাবার কাছ থেকে আমি ছড়া বই কিনবো। আজকে আমি বাবার কাছে ছড়া বই কিনে নিব। বই মেলায় দেখবো কি কি বই আছে। এবার তো সিসিমপুর নেই, সেজন্য আমার খুব মন খারাপ লাগছে। এখানে হচ্ছে অনেক ডাইভার্সিটির মানুষ বুঝেছে, ইভেন আমাদের কালচারও এন্ড আমাদের জাতীয় জিনিসপত্রও বুঝাচ্ছে এখানে। সিসিমপুর না থাকায় মন খারাপ অভিভাবকদেরও, কিছুটা আক্ষেপও রয়েছে তাদেরও। বাচ্চারা তো সিসিমপুর এবং ইয়ে থাকলে ওদের যে ক্রিয়েটিভিটিগুলো ওগুলো তো আসতে পারতো এবং ওগুলো ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগও ছিল। শিশুদের জন্য যদি আলাদা জায়গা থাকে সমস্ত কিছুতে বইমেলায়, তাহলে তো অবশ্যই ভালো কিছু হবে। ছোটদের তো মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক, কেননা বইমেলা এত বড় আয়োজন, সেখানে আমাদের এত শিশুরা সিসিমপুরকে কেন্দ্র করেই বইমেলাতে আসে। অন্যদিকে ছুটির দিন হওয়ায় বইমেলার দ্বিতীয় দিন সকাল থেকেই ছিল বইপ্রেমীদের আনাগোনা। কেউ বই কিনছেন, কেউ বা শুধু ঘুরে দেখেই ফিরেছেন বাড়ি। আগামী 15 মার্চ পর্দা নামবে অমর একুশে বইমেলার এবারের আয়োজনের। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে কাপড় শুকানোর রশি টাঙানোকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আহত আরেক ভাই এবং তাদের মাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সকালে শহরের বিহারি কলোনিতে জুয়েল মোল্লার বাড়ির সামনে রশি টাঙিয়ে কাপড় শুকাতে যান প্রতিবেশী সরফরাজের স্ত্রী মনি বেগম। এ সময় তাকে বাধা দেন জুয়েল। পরে তার স্বামী, 2 ছেলে সহ বেশ কয়েকজন জুয়েলকে মারধর করে। তার ভাই ও মা এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। আহত 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে জুয়েলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্ত দম্পতিকে আটক করেছে পুলিশ। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যার পর সরিষা খেতে মেলে কিশোরীর মরদেহ। নরসিংদীর মাধবদীর ঘটনায় তোলপাড় সারা দেশ। হত্যার ঘটনায় আমেনার মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে 9 জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সালিশকারী 3 জন ও ধর্ষক 2 জনকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এদিকে মেয়েকে হারিয়ে শোকে কাতর পরিবার। একটাই দাবি, ধর্ষণ ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। মা ভাবলো এখানে এটা মেম্বারের প্রতি না করছে এটা একটা মিল করে বিচার করে ইয়ে করে দিব, এরা ঘুষ খাইব, হারামগিরি করবো, বিচার তো করবো, আমরা বলতে পারবো না। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না। 48 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত নুরা সহ জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। যে দলের হোক, যে মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। বৃহস্পতিবার সকালে মাধবদীর কোতালিরচর এলাকায় সরিষা ক্ষেত থেকে 15 বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল আমিনাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার ধামাচাপা দিতেই তাকে হত্যা করা হয়। সময় সংবাদ, নরসিংদী। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় 133 তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এর আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে 55 পাক সেনা নিহতের দাবি করে তালেবান সরকার। দেখছেন সময় সংবাদ। এসি নারী এশিয়ান কাপের খবর। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিডনিতে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনির জুবিলি স্টেডিয়ামে আজ 1.5 ঘন্টা অনুশীলন করেছে আফিদার দল। ওয়ার্ম আপের পর টেকনিক্যাল ড্রিলে অংশ নেন ঋতুপর্ণারা। সকাল থেকে সিডনি জুড়ে বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও ফুটবলাররা 1.5 ঘন্টার ট্রেনিং সেশনে অংশ নেন। 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ মিশন শুরু করবে লাল সবুজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 27 দিনে 9 বার কাঁপল দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প। এবার উৎপত্তিস্থল সাতক্ষীরা, মাত্রা ছিল 5.4। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরার আশা। ওআইসির বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ। জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই সঠিক সময় হবে স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ জামাত আমিরের। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মালিহা সুহুরাওয়ার্দী। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।